নমস্কার। একেবারে নতুন পদ্ধতিতে পটল রেসিপি। এই রেসিপিটাকে আপনারা দোরমাও বলতে পারেন। দোরমা ঠিক না, দোরমার মতো। ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক। 400 গ্রাম খানিক পটল নেওয়া হয়েছে। একটা চাকুর সাহায্যে পটলের উপরটা ছিলে দেওয়া হচ্ছে এবং পটলের কিছুটা অংশ রেখে এইভাবে কেটে নেওয়া হচ্ছে এবং একটা চামচের পেছন সাইড দিয়ে পটলের ভিতর থেকে পটল শাঁসটা বের করে নেওয়া হচ্ছে। এই পটলের উপরের যে মাথার অংশটা, টুপিটা, এটাও কাজে লাগবে এবং শাঁসটাও কাজে লাগবে। দেখতে থাকুন ভিডিওটাকে। এইভাবে এক এক করে সবগুলো পটলকে এইভাবে ভিতর থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে পটলের যে টুপিটা, মাথাটা রেখে দেওয়া হয়েছে এবং পটলের শাঁসটাও রেখে দেওয়া হয়েছে। এদিকে নেওয়া হয়েছে শুকনো নারকেল এবং সঙ্গে থাকছে পেঁয়াজ, আমন্ড, বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি এবং কিশমিশ। এগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হবে। এবার নারকেলটাও ঠিক এইভাবেই কেটে নিব। এইভাবে কেটে নেওয়া হয়েছে সব। নারকেল, কিশমিশ, রসুন, টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং এদিকে নেওয়া হয়েছে আমন্ড, বাদাম। এই বাদামটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং পটলের শাঁস সম্পূর্ণ নিয়ে নিই, এতটুক নেওয়া হয়েছে। এবার এদিকে নেওয়া হয়েছে ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেল দিয়েই হবে। সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে ঠিক রাবারের মতো হয়ে আসে। ওই তেলের মধ্যেই কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এক একে এর মধ্যে কেটে রাখা নারকেল, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি এবং পটলের শাঁসটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমন্ড, বাদামের টুকরোগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আবার একটু ভেজে নিব। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আরও মিনিট খানেক ভালোভাবে ভেজে নেব এবং পটলের ভেতরে এই পুরটাকে দিয়ে দিব। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। এবার ঠান্ডা করে নেওয়া হচ্ছে। এবার এর পটলের মধ্যে এই পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এর উপরে তো টুপি দিতেই হবে, কারণ টুপি না দিলে সব বেরিয়ে আসবে। কাঠির সাহায্যে এই টুপিগুলো আটকে দেওয়া হচ্ছে যাতে খুলে না যায়।
এক একে সব পটলগুলোতে এই পুর ভর্তি করে নেওয়া হচ্ছে। সবাই এক ধরনের পুর তৈরি করে, আমি ঠিক অন্য ভাবে এবং অন্য প্রসেসে পুরগুলো তৈরি করে নিয়েছি। পুরটা তৈরি করে নিয়েছি। এবং ভাজার সময় খুব সাবধান, বেশি নাড়াচাড়া করলে এই মাথাটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে এক একে সবগুলো পটলের মধ্যে পুর ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে। এবার ওই কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেল গরম হয়ে আসলেই এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি খুব সাবধানে, কারণ এই টুপিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে ওই কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম, এটাও কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজতে মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো কুচি এক একে সব কিছু দিয়ে দেওয়া হলো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার জন্য কালারটা ভালো আসবে এবং লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি মজবে। এর মধ্যে জিরা বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো প্রায় হয়েছে, তেল বেরিয়ে আসছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এক একে পটলগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটা ঢাকনার সাহায্যে মিনিট 1.5 থেকে 2 জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট হয়েছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে গুঁড়া গরম মশলা এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এটা রান্না করা খুব একটা কষ্টসাধ্য, কারণ বেশি নাড়াচাড়া করলে পটলের মাথাগুলো খুলে যেতে পারে। রান্না রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এটা পটলের দোরমাও বলতে পারেন কিংবা পটল রেসিপি রেডি।